নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। সকালবেলা উঠে যা যা আমি এই ঘরে করি সব করে নিলাম। করে তারপর উচ্ছে গাছটা না পাতাগুলো কেমন পচে যাচ্ছে, তা ভাবলাম গাছটা কেটেই দেবো, না হলে না সাদা ফুল গাছটাও নষ্ট হয়ে যাবে, একটা জবা গাছ আছে জবা গাছটাও নষ্ট হয়ে যাবে। তারপর ফুলগুলোকে তুলে আমি বাসি বিছানাটা গোছাচ্ছিলাম, তখনই দেখি এই দেখো মহারাজ এসে এরকম বসে আছেন। তারপরে দেখলাম ইনি একা নন, কম করেও 9-10 জন ছিল এবং এরকম বড় বড় হনুমান। একটাও মানে এটাই বুঝলাম এরা দলে থাকে সব, এগুলো কিন্তু পুরুষ হনুমান, একটাও মেয়ে হনুমান বা বাচ্চা হনুমান একটাও ছিল না, অনেক ছিল। আমি তো ভয়ে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছিলাম। তারপর দেখো ওই যে কথায় বলে না, যে দিনটা যায় সেই দিনটাই ভালো যায়, পরের দিনটা তোমার জন্য যে কি অপেক্ষা করছে তুমি নিজেও জানো না। ভালো দিনটাকে ভালোভাবে কাটাও। বিশ্বাস করো আমি না সেরকমই মানে মেনে চলি যে আজকের দিনটা আমার ভালো আছে, আজকে ভালো কাটাই, কালকে আমার কি দিন আসবে আমি জানি না, সেটাকে যেন ভালোভাবেও কাটাতে পারি খারাপ দিন আসলে। তা হঠাৎ করেই একটা বিপদই বলতে পারো চলে আসলো। আজকে বেশ 8:30 বেশি হয়ে গেছিল, ওর বাবা দেখছি আসছে না। তারপরে আমি ডাকতে যাব, আসলো, এসে বলছে মানে গেঞ্জিটা তুলে দিয়েছে, পিঠটা আমাকে দেখালো, বলছে দেখো তো পিঠে না কি হয়েছে বুঝতে পারছি না। তারপরে দেখলাম পিঠটা সারা পিঠ লাল লাল গোটা, সামনের দিকে কিছু নেই, শুধু পিঠটাতেই আছে। তা ফট করেই আমার মাথায় আসলো যে পক্স না তো, আর আমি না কোনোদিন পক্স দেখিনি, ওর বাবাও দেখেনি। তা বলছে পক্স কেমন হয়, আমিও তো জানি না, আমি তো দেখিনি, এরকমই গোটা গোটা হয় জানি। তারপর মানে মনটা একটুখানি কি বলবো খারাপ হয়ে গেল যে সকালবেলা উঠেই এরকম একটা জিনিস, আর এটা হওয়া মানে তো এটা ছোঁয়াচে, আমাদেরও হতে পারে, যদিও ছেলের ভ্যাকসিন আছে অসুবিধা নেই। এরপর 3টে কাঁচকলা ছিল বেশ কিছুদিনের, জানো তো, খোসাগুলো কালো কালো হয়ে গেছিলো কিন্তু কলাগুলো ভালো ছিল। কলাগুলোকে কেটে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রুটির তরকারি করলাম, আর একটু জিরে গোলমরিচ বাটা দিলাম। কাঁচকলাতে একটু গোলমরিচ বাটা দিলে খেতে ভালোই লাগে। আর ডিম সেদ্ধ করে খেয়ে নিলাম, কারণ হচ্ছে একটা অজানা আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে আর কি, যে কি হবে। তারপর খেয়ে দিয়ে ওর বাবাকে নিয়ে 2টো ওষুধের দোকানে গেলাম, ডিসপেন্সারিতে, যে আর যেহেতু রবিবার সবসময় ডাক্তার পাওয়া যায় না, তা সত্যিই তাই 8টা থেকে 10টা অবধি 2 জায়গায় 2টো ডাক্তার ছিলেন, কিন্তু আমাদের যেতে যেতে জলখাবার খেয়ে যেতে যেতে তো 10টা বেজে গেছিলো। তারপর নাম লিখিয়ে আসলাম, সন্ধ্যে 7টার থেকে একটা ডাক্তার বসবেন, আমাদেরকে 7:45 নাগাদ যেতে বলেছেন, ওটা ভালো ডাক্তার আর কি। এবার ওনাকে না দেখানো অবধি বুঝতে পারছি না যে ওটা সত্যি সত্যি পক্স কিনা। তারপরে আমি সবার সঙ্গে কথা বললাম, আমার মামির সঙ্গে কথা বললাম, সঙ্গীতার সঙ্গে কথা বললাম, ওরা যেরকম বলল
তাতে বুঝলাম এটা পক্সই, কারণ আমি পক্স কোনো দিন দেখিনি। আমার যখন মাধ্যমিক পরীক্ষা 97-এ আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, সেই বছর আমার দাদার আর ভাইয়ের খুব হয়েছিল। মানে মা আমাকে আলাদা রেখেছিল, আর আমাকে না ওষুধ খাইয়েছিল না ইঞ্জেকশন দিয়েছিল যাতে না হয়, আমার সেটা ঠিক মনে নেই। মানে ইঞ্জেকশন দিলে তাহলে বুঝতাম আমার ভ্যাকসিন আছে, কিন্তু ওটা আমার মনে পড়ছে না, বহুদিন আগের কথা তো। কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেছিলো এটা মনে আছে, আর আমার হয়নি, কিন্তু বাড়িতে ঢুকলে নাকি সবার হয়। এরপর ওর বাবাকে তো নিয়ে গেছিলাম, তারপর ওর বাবা কে এক জায়গায় ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল, আমি গিয়ে রুই মাছ নিলাম আর একটা জ্যান্ত শোল মাছ নিলাম। শিঙি মাছও ছিল জানো তো, কিন্তু আমি বলি না আমি মাছ বাজার ঘুরতে ভালোবাসি না, একদম ডাইরেক্ট মানে চলে যাই যেখান থেকে মাছ নিই। আর মাছ বাজারে গেলেন আমার গাটা ঘিন ঘিন করে, এই জল ছিটকাচ্ছে, এইদিকে কুকুর এইদিকে বিড়াল, ওই জল ছিটকানোতে আমার বেশি ঘেন্না লাগে। তারপর শিঙি মাছও ছিল, জ্যান্ত ছোট ছোট দেশি কই ছিল, কিন্তু আগে না এগুলো নেওয়া হয়ে গেছিলো। তারপর রুই মাছটা ওদেরকে ভেজে দেবো আর শোল মাছটা ঝোল করব। ওর বাবাকে দুটো মুসম্বি লেবু কেটে দিলাম। মানে কি বলো তো, মাথার মধ্যে না একটা ভার হয়ে রয়েছে, বুঝতে পারছি না কি হবে না হবে। মানে আর আমার ভয় লাগছে যে ওর বাবার হয়েছে ঠিক আছে, ছেলের হবে না, কারণ ওর ভ্যাকসিন দেওয়া আছে, অসুবিধা নেই। আমার মানে হতে পারে, হওয়ার চান্স খুব বেশি আছে। আর একটা ভয় কি দেখো, বলতে নেই, এটা স্বার্থপরের মতন শোনালেও বাড়িতে পুরুষ মানুষের হলে না, পুরুষ মানুষগুলো কিন্তু সেবা পায়। কারণ আমার হাজব্যান্ডের 2বার করোনা হয়েছিল, 2বার করোনাতেই কিন্তু আমি কি বলবো, ভগবান জানে আর কি। আর সব কিছু ভগবান আমাকে ঘরের সামনেই পাইয়েও হয়তো দিয়েছিলেন, কিচ্ছুর আমার অভাব হয়নি। জ্যান্ত মাছ থেকে দুধ থেকে সব, আমি ফল থেকে সবাই আমাকে হেল্প করেছিল। কিন্তু আমার যখন হয়েছিল আমি কি ততটা পেয়েছি? ততটা পাইনি। মানে এটাই যে পুরুষ মানুষের শরীর খারাপ হলে না মেয়েরা কিন্তু তাদের সেবা করতে পারে, কিন্তু মেয়েদের হলে না সংসারটা অচল থেকে যায়, একদম পড়েই যায় ধরতে গেলে। তা সেটাই আমার যখন হয়েছে, আমি যে কি কষ্টে রান্না করেছি আমি জানি। মানে না পারছি খেতে, না পারছি রান্না করতে। আমার যখন করোনা হয়ে যায়, দুবারই এটা মানে ব্যাংক থেকেই এসছে, এটাও তাই, পক্সটাও ব্যাংক থেকেই এসছে। এবার কিছু তো করার নেই, কিন্তু ওই যে একটা মাথার মধ্যে একটা চাপ রয়েছে যে যদি আমার হয় তাহলে আমি কাজবাজ করব কি করে। তা যাই হোক, সময় সব কিছু শিখিয়ে দেয়, ভয় পেলে চলবে না। করছি, সব কিছুই করছি তো, কিন্তু মাথার মধ্যে ওইটাই ঢুকে রয়েছে। আর ঠাকুরকে ডাকছি যে যে মানুষটার হয়েছে তাকে ভালো করে দেওয়ার। আমি তো জানি না, আমার মামাতো বোন বলল, সঙ্গীতাও বলল ভীষণ কষ্ট দেয়, মানে শরীর নাকি একদম দুর্বল হয়ে যায়, ভালো ভালো খেতে হয়। আর আমাদের ছোটোবেলায় ভুল ধারণা ছিল, সেই 15 দিন 21 দিন নিরামিষ খাইয়ে রাখতো। নিরামিষ মানে কি, তেল হলুদ ছাড়া, মানে তাদেরকে খুব কষ্ট দেওয়া হতো। আর এখন কিন্তু ডাক্তাররা আগে বলে দেয় বেশি বেশি মাছ মাংস খাওয়াতে, কারণ শরীর দুর্বল হয়ে যায় তো। মানে ঠিক করোনারও যেমন সিমটম, বোধহয় এটারও তাই, শরীর নিংড়ে মানে ফেলে দেয় আর কি। তা বেশি বেশি করে মাছ মাংস খাওয়াতে হয়, এইটা জানি। যে কারণে ওর বাবা ডিম সেদ্ধ খেতে চায় না, আমিও ডিম সেদ্ধ পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই, এখন রোজ খেতে হবে। আর মাছ ওর বাবা বেশি খেতে চায় না, তা 2 রকম এনেছি, 2 রকমই দেবো, জানি না কি খাবে। রুই মাছ ছেলের আর বাবার জন্য ভাজা করে রাখলাম, আর শোল মাছটাকে ঝোল করছি, একটুখানি জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সামান্য এক টুকরো ছোট্ট একটুখানি আদা দিয়েছি। এই শোল মাছটা এরকম ভালো লাগে, আমরা জ্যান্ত মাছে পেঁয়াজ দিই না, কিন্তু শোল মাছটা না আমার মা রান্না করতো এরকম পেঁয়াজ দিয়ে, আর ঝোলটা একদম শুকিয়ে যাবে। ঝোলটা তো আলুর জন্য আমি আলু সেদ্ধ হতে একদম ঘনই হয়ে যাবে। আর করেছিলাম দেখো, টক ডাল করেছি, আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটাকে মাখলাম, মাছ ভাজা। আমি মাছ ভাজা ভালোবাসি না, আমার মাছের ঝোলই খুব ভালো লাগে। আর এই বাটিতে নিয়ে ওদেরকে দিয়ে দিলাম, আর আমি পাতেই নিয়ে নিই, কত বাসন ধোবো বলো তো, ওদেরটা আলাদা আলাদা দিই। আর টক ডালের আমটা কি হয়েছে, একটু ডাসা মতন হয়ে গেছিলো, মানে আমটা টক, কিন্তু আমটা টক ডালে যেমন গলে যায় না, হাতার পেছন দিয়ে ডললেই গলে যায়, টক ডাল মানে আমগুলো অতটা গলে যায়নি, একটুখানি মানে আধা কাঁচা আধা সেদ্ধ হয়ে রয়েছে, কিন্তু ডালটা টক হয়েছে।
এরপর দেখো ঘরের কাজকর্ম সব করে নিয়ে পুজোটা দিয়ে রান্নাবাড়ি করে নিলাম। আর যখন থেকেই না ওর বাবা বুঝতে পারলো, এখনও তো ডাক্তার দেখানো হয়নি, যে হলে হতে পারে, তখন থেকেই সেই ওই ঘরে যেতে দিচ্ছে না। তারপর এই ঘরে কেউ এসো না, টেবিলেও খেতে আসবে না। তারপরে আমি একটুখানি জোর করেই তুমি টেবিলে খেতে আসো, না হলে আমি ওই ঘরে গিয়ে ঠোকাটা দিতে পারবো না, এখানেই খাও। ওই জোর জবরদস্তি করে টেবিলেই খাওয়ানো হচ্ছে। আমি বললাম ছেলের তো ভ্যাকসিন দেওয়া আছে, হলে আমার হবে, আর করোনাতেও তো তোমার সেবা করেছি, তখন তো হয়নি, পরের বার হয়েছিল, তা যা হওয়ার হবে। তারপরে এরকমভাবে জোর করে বলাতেই তারপর টেবিলে খেতে আসলো। খেয়ে দিয়ে নিয়ে তারপর সবজিওয়ালাকে ডাক দিয়েছিলাম। প্রচুর দাম জানো তো সবজির এখন, 80 টাকা 100 টাকা সব সবজি। তা যাই হোক, খেতে তো হবেই, যতই দাম বাড়ুক খেতে হবে। আর যারা বিক্রি করছেন তাদেরও কিছু করার নেই, অল্প করেই নিলাম, কারণ ফুরিয়ে গেলে আবার নেওয়া যাবে। এবার সবজিগুলোকে ফ্রিজে গুছিয়ে রাখবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।